দর্শক মন্ডলী, আমি মোহাম্মদ রুবেল আলম আপনাদের সাথে রয়েছি, কিছুক্ষণ থাকবো। দেখতেই পাচ্ছেন আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আজকে কথা হবে এই পেঁয়াজ উৎপাদনের কলাকৌশল নিয়ে। দর্শক মন্ডলী, পেঁয়াজ উৎপাদনে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান তৃতীয়, যা আগে ছিল দশম। দেশে বছরে পেঁয়াজের চাহিদা ৩৫ থেকে ৩৬ লাখ মেট্রিক টন। শুধু তাই না, এই পেঁয়াজই আছে ভিটামিন এ, সি, ই, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। জ্বরে দেহের তাপমাত্রা বেশি থাকলে পাতলা করে কাটা পেঁয়াজ কপালে রাখলে কিছুক্ষণের মধ্যেই তাপমাত্রা কমিয়ে দেয়। বাংলাদেশ শুধু পেঁয়াজের বড় একটি অংশ বাজারেই নয়, বরং পরিমাণের দিক থেকে পেঁয়াজ আমদানিতে বিশ্বে ১ নম্বরে রয়েছে এই দেশটি। দেশভিত্তিক পেঁয়াজ আমদানির তথ্য তুলনা করে এই চিত্র পাওয়া যায়। বিশ্বে পেঁয়াজ উৎপাদনে প্রধান দেশ হচ্ছে চীন এবং ভারত। পেঁয়াজ সারা বিশ্বেই ব্যবহৃত হয়। খাদ্যদ্রব্য হিসেবে এটা রান্না করে পরিবেশিত হয়। বিভিন্ন মুখরোচক খাবার হিসেবেও পেঁয়াজ ব্যবহৃত হয়। আচার অথবা চাটনি তৈরিতেও ব্যবহার করা হয়। পেঁয়াজে এক বিশেষ কেমিক্যাল আছে যা চোখে জ্বালা তৈরি করে। দর্শক মন্ডলী, জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর হিসাব অনুযায়ী ২০২২ সালে বাংলাদেশের ৭,২৭,০০০ টন পেঁয়াজ আমদানি করে। ওই বছর আর কোনো দেশ বাংলাদেশের চেয়ে বেশি পেঁয়াজ আমদানি করেনি। দর্শক মন্ডলী, পেঁয়াজ রপ্তানি আয়ে শীর্ষ দেশগুলোর মধ্যে নেদারল্যান্ড রয়েছে। নেদারল্যান্ড পেঁয়াজ রপ্তানি করে দেশটি গত বছরে ৮১,৫২,০০,০০০ আয় করেছে। বিশ্বের রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ২.৫% রপ্তানি করেছে নেদারল্যান্ড। ফরিদপুরের সালথা এবং নগরকান্দা উপজেলায় পেঁয়াজের উৎপাদন হয় সব থেকে বেশি। দর্শক মন্ডলী, এতক্ষণ আমাদের সাথে রয়েছিলেন, এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে। خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم